4 কেজি এবং 9 কেজি, আচ্ছা দুইটা ভর দেওয়া আছে। তো 4 কেজিকে আমি ধরলাম হচ্ছে আমরা M1 আর 9 কেজিকে আমি ধরলাম হচ্ছে আমরা M2। আচ্ছা দেখি, ভরে দুটির গতিশীল বস্তুর গতিশক্তি একই, তাহলে আমাকে কি বলছে গতিশক্তির মান একই, দুটা বস্তুর গতিশক্তি সেম। আচ্ছা, তো গতিশক্তিকে আমরা আসলে ই কে বা কে দিয়ে প্রকাশ করি, কে যাই হোক। তো গতিশক্তি একই হলে তাদের রৈখিক ভরবেগের অনুপাত কত হবে? রৈখিক ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, 4 কেজির ইনফরমেশনগুলোকে আমরা 1 দিয়ে প্রকাশ করি আর 9 কেজির ইনফরমেশনগুলোকে আমরা 2 দিয়ে প্রকাশ করি। চলো, আচ্ছা, তো আমরা জানি হচ্ছে গতিশক্তির সাথে ভরবেগের সম্পর্ক হচ্ছে গতিশক্তি কে ইজ ইকুয়াল টু হচ্ছে পি স্কোয়ার মানে রৈখিক ভরবেগের স্কোয়ার ভাগ হচ্ছে আমার 2 ইন্টু এম। ঠিক আছে, আচ্ছা, সো আমরা প্রথম বস্তুর জন্য কি কি করতে পারি দেখো। প্রথম বস্তুর জন্য হচ্ছে K1 লিখতে পারি, আর রৈখিক ভরবেগকে P1 লিখতে পারি, আর ভরকে আমরা M1 লিখতে পারি। এবং সেম এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে দ্বিতীয় বস্তুর জন্য। দ্বিতীয় বস্তুর K1 এর জায়গায় লিখতে পারি হচ্ছে আমরা K2, আর দ্বিতীয় বস্তুর রৈখিক ভরবেগ P1 এর জায়গায় লিখতে পারি হচ্ছে আমরা P2 এর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু M1। দ্বিতীয় বস্তু অর্থাৎ 9 কেজি ভরের বস্তুর জন্য লিখতে পারি হচ্ছে আমরা M2। আচ্ছা, কি বলছে? দুইটার গতিশক্তি সমান বলছে। গতিশক্তি সমান মানে K1 এর মান আর এই K2 এর মানটা পরস্পর কি বলছে বলতো? সমান বলছে। গতিশক্তির মানটা সমান। দেখো, গতিশক্তি হচ্ছে একই মানে আসলে সমান। আচ্ছা, সো গতিশক্তি সমান হচ্ছে, খেয়াল করো, তাহলে K1 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে, খেয়াল করবা, K2। আচ্ছা, তাহলে K1 এর জায়গায় কি লেখা যাবে? K1 এর জায়গায় লেখা যাবে হচ্ছে P1 স্কোয়ার ভাগ 2m। সো P1 স্কোয়ার ভাগ হচ্ছে আমার 2 ইন্টু M1। আচ্ছা, আর K2 জায়গায় কি লেখা যাবে? K2 জায়গায় লেখা যাবে P2 স্কোয়ার ভাগ 2 ইন্টু M2। সো P2 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু, খেয়াল করবা, M2। এখান থেকে হচ্ছে আমাদের কাটাকাটি যাবে, দেখো 2 আর 2 কাটাকাটি গেল, তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে P1 ভাগ P2 এর আবার হোল স্কোয়ার, কারণ P1 এর মাথা স্কোয়ার, P2 এর মাথা স্কোয়ার, তো একবারে হোল স্কোয়ার লেখা যায়, ইজ ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে M1 ভাগ M2। সো M1 ভাগ হচ্ছে আমাদের M2 লেখা যাবে, কিন্তু বুঝছো, M1 ভাগ M2। তাহলে এখান থেকে আমরা রুট করে ফেলি, তাহলে দেখো তো মনোযোগ দিয়ে, P1 ভাগ P2 ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার M1। প্রথম জনকে আমি M1 দিয়ে প্রকাশ করছি, প্রথম ভরটাকে 4 কেজি হচ্ছে আমার M1, নিচে আবার M2 দ্বিতীয় ভরটাকে আমরা M2 দিয়ে প্রকাশ করছি, তাহলে 9। তাহলে এখান থেকে দেখবা অনুপাতটা কত আসবে? অনুপাতটা আসবে হচ্ছে 2/3 বা 2:3। রৈখিক ভরবেগের অনুপাত আসবে হচ্ছে 2:3। আর 2:3 কোনটা বলতো? অপশন নাম্বার খ।